শারমিনের কোলে শারমিনের বেবি। শাকটা আজকে মনে হয় না রান্না করার সময় হবে। এগুলো দিয়ে যা কিছু পারি, মানে আজকে খাওয়ার মতো কোনো কিছু করব, তা না হলে রান্না করার সময় নেই। অলরেডি 1:05 বাজে। তো যেহেতু 1:05 বেজে গেছে, মিমের বেবি হলো, তানজিলার বেবি হলো, ওরা গিফট দেওয়া নেওয়া করলো, ওদের ভিতরে এই সুখটা উপভোগ করার জন্য প্রত্যেকটা মেয়েকে যেন আল্লাহ এই সুখটা দেয়। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে 2 দিন পর আপনাদের সামনে চলে আসলাম ভিডিও বানানোর জন্য। এই 2 দিন আমি তেমন কোনো ভিডিও দেইনি আপনাদের সাথে। তেমন কোনো ভিডিও বলতে ছোটোখাটো শর্টস ভিডিও যেগুলো, এগুলা দিয়েছিলাম, কিন্তু এমন বড় ভিডিও দেওয়া হয়নি। তো আজকে মনে হলো যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই 2 দিন মোটামুটি মানে বাহিরে তো বৃষ্টি চলছে, বৃষ্টি তো আর বন্ধ হয় না, মানে বন্ধ হওয়ার নাম নিচ্ছে না। তবে আজকে বৃষ্টি নেই, বাহিরে প্রচণ্ড রোদ। আমি যে মাত্রই বাজার করে নিয়ে আসলাম, রান্না করব। আজকে অনেক দিন পর বাজার করলাম, আর ছোটোখাটো একটা না 2টা কেক বানাইতে হবে। তো এই বর্তমান পরিস্থিতি আমাদের মোটামুটি চলছে। ছেলে মেয়ের স্কুল কলেজ খোলা, পরীক্ষা চলছে, সব কিছু মিলে দিন কোনো রকম যাচ্ছে। আর এখন যেই বিষয়টা নিয়ে কথা বলবো, শারমিনের ভাসুরের মেয়ের ঘরে ছেলেবাবু হয়েছে। তো শারমিন সেখানে দেখতে যায় ওর ভাসুরের যেই ছেলের মেয়ে, হ্যাঁ না, ভাসুরের যেই মেয়ে তো ওরও মেয়ে। তো সেখানে ও দেখতে যায়, বেবি দেখতে যাওয়ার পরে যাওয়ার সময় টুকটাক কিছু গিফটও নিয়ে যায়। সেগুলো তো তেমনভাবে দেখায়নি। তবে আমি যেটা নিয়ে বলছিলাম, শারমিনের ওই ভিডিওটা দেখার পর আমার কয়েক সেকেন্ডের জন্য আমার মনে হচ্ছিল শারমিন মনে হয় মা হয়েছে। আলহামদুলিল্লাহ, মানে বাচ্চাটা দুনিয়াতে আসছে, দোয়া করি বাচ্চাটা সহি সালামতে আল্লাহ তাকে নেক হায়াত দান করুক। তবে শারমিনের ওইটা দেখে না খুব ভালো লাগছিল, যে আমার কয়েক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল শারমিনের মনে হয় বেবি হয়েছে। তো ওইটার জন্যই এখন ভিডিওটা নিয়ে বসা। তো ভিডিওটা নিয়ে বসলাম ঠিকই, কিন্তু কথা বলার আছে অনেক। কতটুকু কি বলতে পারবো আসলে জানি না, কারণ প্রায় 1টা বেজে গেছে। রান্না বান্না কোনো কিচ্ছু করি নাই। আজকে অনেক কাজ, কিন্তু এখন পর্যন্ত কোনো কাজই করতে পারিনি। তো চলেন এখান থেকে ভিডিওটা শুরু করি। শারমিনের ভাসুরের মেয়ের ঘরে যে ছেলে হয়েছে, মানে শারমিনের নাতি, সেই নাতি দেখতে তো সে গেল, গিফট নিয়ে গেল, নাতিকে কোলে নিল, মিষ্টি খেলো। কিন্তু হয়েছে কি, যে শারমিনের তো কোনো বাচ্চা কাচ্চা নাই, বা আল্লাহ কবে দিবে তাও আমরা কেউই জানি না। তো ওর কোলে ওইটা দেখে না কয়েক সেকেন্ডের জন্য আমার মনে হচ্ছিল যে ওর মনে হয় বেবি হয়েছে। শারমিনের কোলে শারমিনের বেবি, এই বিষয়টা আসলে আশ্চর্যজনক, তাই না? এটা কেন বললাম, মানে এই মুহূর্তে আমরা সবাই জানি শারমিনের বেবি নাই, আর হবে কি না বা কবে হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য এটা দেখে মনে হলো যে শারমিনের কোলে শারমিনের বেবি। তো এটা দেখে আসলে আমার কয়েক সেকেন্ডের জন্য ভালো লাগলো। দেখেন, তানজিলা ওর ছোট বড় লাগে না। বাবা মা হতে গেলে আসলে ছোট বড় লাগে না। আল্লাহ যাকে দেয় তাকেই দেয়, যাকে দেয় না তাকে দেয় না। তানজিলা কিন্তু ঠিকই বিয়ের 1 বছরের মাথায়, মানে পুরোপুরি 1 বছর হওয়ার আগেই সে প্রেগনেন্ট, তার বেবি দুনিয়াতে চলে আসছে। ওরা মহা খুশি। তানজিলার বয়সও কম, কিন্তু শারমিনের এখন যথেষ্ট বয়স, আর এই বয়সে ওর একটা বেবি খুব প্রয়োজন। এই বয়সে কি ওর বিয়ের পর এটাও খুব প্রয়োজন। মিমের বেবি হলো, তানজিলার বেবি হলো, ওরা গিফট দেওয়া নেওয়া করলো, ওদের ভিতরে অন্যরকম একটা ঈদের আমেজ চলে আসছে। কিন্তু শারমিনের কিন্তু সেই সুখটা আল্লাহ এখন পর্যন্ত দেয়নি। তো দোয়া করি যেন দেয়, খুব দ্রুতই দেয়। এই সুখটা উপভোগ করার জন্য প্রত্যেকটা মেয়েকে যেন আল্লাহ এই সুখটা দেয়, এই দোয়া করি। তবে শারমিনের আরও বেশি ভালো লাগতো যদি ওদের সঙ্গে মিলেমিশে এইগুলো করতে পারতো, এটা আমার মনে হলো আর কি।
করতে পারতো তাহলে হয়তো ওদের ভালো লাগতো, মানে শারমিনের ভালো লাগতো, মনটা একদম ভরপুর থাকতো। তো বিভিন্ন কারণবশত তো শারমিন আসে নাই বা আসতে পারবে না। আবার হচ্ছে মিম ওরাও ওদের সঙ্গে মোটামুটি ছোটো, মানে দূরত্বটা অনেক, তারপরে ইদানিং একটু হয়তো কমেছে, ওদের ভিডিওতেই বোঝা যায়। তো একটু হয়তো ওদের দূরত্বটা কমেছে, কিন্তু পুরোপুরি তো এখনও কমেনি। তো এই জন্য দেখা গেল কি যে ওদের এই সমস্যাগুলো শেষ করতে হলে এক হচ্ছে সময়ের উপরে ছেড়ে দিতে হবে, আরেক হচ্ছে নিজেদেরকে ধৈর্য ধরতে হবে, তারপরে গিয়ে ওদের এই সমস্যাগুলা আমার মনে হয় আস্তে আস্তে শেষ হবে। তবে কিছু কিছু গা থাকে যেটা একদমই যেতে চায় না বা খুব মানে কিছুটা হলেও থেকে যায়, তো তাদের ভিতরে এই ঘাটা ভবিষ্যতে যদি এর থেকে বড় কিছু না হয়, এই ঘাটাই ওদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যাবে। শারমিন এমনি শ্বশুরবাড়িতে নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করে অথবা ভালো আছে, শাশুড়িকে যথেষ্ট সম্মান করে আদর ভালোবাসে, এটা ওরা সবাই, তানজিলারা ওরা সবাই। শুধু মিমকেই দেখলাম এমন যে শাশুড়ির সঙ্গে থাকতে চায় না বা শাশুড়িকে দেখতে পারে না বা শাশুড়ির সেবা যত্ন করে না এমন। তো তানজিলার বয়স অনুযায়ী তানজিলাকে নিয়ে কিছু বললে অনেকের আবার এটা গায়ে লাগে, অনেকে মনে করে এটা গীবত। আসলে আমি সেটা মনে করে বলি না, আমি জাস্ট ভিডিওর জন্য বলা হয়। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, এই জন্য এইভাবে বলেন কথাগুলা। আমি যে ভিডিওগুলো করি এগুলো আমার দৃষ্টিতে কোনো দিক থেকেই ওদেরকে ছোট করা না বা কিছু না। ওদেরকে নিয়ে মানুষ হাজারো ছোট করে কথা বলে, হাজারো খারাপ খারাপ কথা বলে, যেগুলো আমি মুখেও আনি না। তাহলে ওদের এইগুলা এমন তো হওয়ার প্রশ্নই আসে না। ওদেরকে আমি পছন্দ করি, ওদের ভিডিও দেখি, এটাই যথেষ্ট। এবার কে কী বললো সেটা আমার আসলে জানার বা বোঝার সময় নাই। তো যেটা বলছিলাম যে তানজিলা ছোট বয়সে, এটা আমি সেদিন বলেছিলাম যে অল্প বয়সে ও অনেক টাকা দেখছে, এজন্য ও এমন করে, কিন্তু এর কথাটা কিন্তু সত্যি। তানজিলার ভিতরে অনেক ভাব, অনেক অহংকার, অনেক কিছু, মানে ও মনে করে যে ও একাই সব কিছু। হ্যাঁ, তো বয়স কমে ওর কাছে মনে হয় এটা যে ও অনেক কিছু, কিন্তু ওর যখন একটা মানে ম্যাচুরিটি চলে আসবে, যে আরও পরে, যেমন শুধু বিয়ে হলেই মেয়েরা সব কিছু বুঝে যায় বা জ্ঞানী হয় এটা কিন্তু না। সেই পর্যন্ত যে সব কিছু বোঝার মতো যে মন মানসিকতা যেটা থাকা দরকার, সেটা হতে হলে তানজিলার আরও কিছুটা বয়স যেতে হবে। হ্যাঁ, তারপরে তানজিলা ওই জায়গাটায় গিয়ে পৌঁছাবে। তো এখন ও যেভাবে চলে ফিরে একদম একটা কি বলে, তানজিলা এখন মানে যেভাবে চলে ফিরে যা করে, এটা হচ্ছে একদম একটা পাকনা বুড়ি বেটিরার মতো। ওর মাতৃত্বে যখন আসছে তখন থেকে ও তো এমনিতেই হইল মানে খ্যাতমার্কা একটা মাইয়া, পোশাক আশাক সাজগুজের কোনো মানে সিঁড়ি নাই, বা মানে কেমন যেন একটা কি বলো এটারে, অন্যরকম একটা মেয়ে। ওর বয়সী ওর মেয়েরা কত স্মার্ট থাকে, কত সুন্দর থাকে, কত সুন্দর করে কথা বলে। আর ও হচ্ছে একটা পাকনা বুড়ি বেটি তানজিলা। ওকে নিয়ে আসলে কিছু বললে অনেকেরই লাগে যে ওকে নিয়ে কেন বলি এটা সেটা। না, ওকে নিয়ে বলি যে এটা আসলে কথাগুলা আপনাদের কাছে খারাপ লাগলেও এটাই সত্যি, কারণ সত্যি কথা আর বাস্তব কথা সবার কাছে তিতাই মনে হয়। তো আপনাদের যাদের গায়ে লাগে, আপনারা নিজেরাও মনে হয় এমন, এজন্য হচ্ছে অন্যকে এইভাবে কথা বলেন। যাই হোক, অনেক কিছুই বললাম। এখন এখানে কিছু বাজার নিয়ে আসছি, বাজার করে নিয়ে আসছি। এখন 1টা বাজে, একদম পুরোপুরি 1টা বাজে। তো বাজার নিয়ে আসছি, বাজার করব। বাজারগুলো আপনাদেরকে দেখাই কী কী নিয়ে আসলাম। আজকে কিন্তু বেশ অনেক দিন পরে আমি বাজার করছি, অনেক দিন বলতে অনেক দিন পর। তো এখন এই বাজারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি কী কী নিয়ে আসলাম। চলেন এই বাজারগুলো আবার এখন থেকে, যেহেতু কিছুটা ব্লগও আমার এই ভিডিওতে অ্যাড থাকবে, তো মনে হলো যে শুধু বাজারগুলোই দেখাই আজকে, আর কেকের ভিডিও যদি করতে পারি পরে দেখাবো, সেগুলো অন্য কোনো ভিডিওতে। তো চলেন বাজারগুলো দেখা যাক। এই হচ্ছে বাজার। কাঁচামরিচ, আমি জানতাম না যে কাঁচামরিচের এত দাম। এখানে 15 টাকার কাঁচামরিচ, মানে কতটুকু দিচ্ছে, 15 টাকার কাঁচামরিচ। মানে আমি মূলত
মানে কাঁচামরিচটা আমার অত লাগে না, মানে ভাজি টাজি করলে দিই। তরকারিতে যেহেতু ঝাল কম দিই, ওরা দুই ভাই বোনে কম ঝাল খায়, তো এই জন্য কাঁচামরিচটা শুধু ভাজিতেই দিই। আর হচ্ছে চিনি একদমই ছিল না, এই জন্য চিনি। আর এই যে কেক বানাবো, ডিম ঘরে আছে, তারপরেও আবার নিয়ে আসলাম একটু। সবগুলো তো লাগবে না, কিন্তু ঘরে তো দরকার পড়ে, এই জন্য নিয়ে আসলাম। আর এই হচ্ছে করলা, এত দাম সবজির, আল্লাহ! করলা 80 টাকা কেজি নিল। এখন সত্যি না মিথ্যা নাকি আমার কাছ থেকেই বেশি নিল কে জানে। এই তো আছে বেগুন। আজকে একটু ভাবছি সবজি রান্না করবো, মানে পাঁচমিশালি যে সবজিটা হয় সেটা। পেঁপে, তারপর আছে পটল, মানে 4 ধরনের সবজি নিয়ে আসলাম। আর এখানে আছে শাক, কলমি শাক আর লাল শাক চাইলাম, কিন্তু পাইলাম না পুরো বাজারে কোথাও, মানে বিক্রি হয়ে গেছে আগে থেকে। তো এই ছিল আমার আজকের এই ছোটোখাটো বাজার। এই যে বাজারগুলো উপর থেকে দেখে দিলাম। এগুলা দিয়ে শাকটা আজকে মনে হয় না রান্না করার সময় হবে। এগুলো দিয়ে যা কিছু পারি, মানে আজকে খাওয়ার মতো কোনো কিছু করব, তা না হলে রান্না করার সময় নেই। অলরেডি 1:05 বাজে। তো যেহেতু 1:05 বেজে গেছে, তাই মনে হলো যে এখন আর কোনো রকম রান্না করে খাওয়াটাই ভালো। আজকে অনেক কাজ ছিল, কাপড় ধোয়ার কথা ছিল, মানে কোনো কিছুই হচ্ছে না। সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আজকে যেহেতু শনিবার, ওদের সব কিছু বন্ধ, মানে স্কুল কলেজ বন্ধ। তো ঘুম থেকে উঠতে লেট হয়েছে, নাস্তা বানাই খেতে লেট হয়েছে, কাজ একটা করতে যাই আরেকটা নষ্ট হয়ে যায় এমন। ফ্রিজ থেকে তরকারি বের করতে গেছি, তরকারি আর ডালের পাতিল একসঙ্গে ছিল। তরকারির পাতিল বের করতে গেছি, আর তরকারির পাতিল এমনভাবে পড়ছে, একদম তরকারির পাতিলও পড়ছে, ডালের পাতিলও পড়ছে, পড়ে একদম পুরো ঘর অবস্থা খারাপ। তারপর এগুলো সব পরিষ্কার করলাম। রুটি বানিয়ে খেতে খেতে প্রায় 11:15টার মতো এমন বেজে গেছে। তারপর বাজার গেলাম, বাজার করে নিয়ে আসলাম। উপরে গেলাম, আমার ননাস ডাকলো, সেখানে একটু কথা বললাম। সেখান থেকে এসে আপনাদের জন্য ভিডিওটা রেডি করলাম। এখন বাজারগুলো দেখানো শেষ, আমি ফোনটা রেখে কাজগুলো করব, করে পরে আস্তে ধীরে ভিডিও এডিটিং করে আজকের ভিডিও আজকেই আপলোড দেবো। আর আমি আজকের ভিডিও আজকেই আপলোড দেওয়ার চেষ্টা করি, যদি সময় পাই, না পাইলে তো নেই। তো চলেন, এ পর্যন্তই থাক ভিডিওটা। আজকে চলে যাই, 2-3 দিন ভিডিও দেই নাই, এজন্য মনে হলো যে আজকে করি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।